صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا Ya, Yasin, minta kuki beliau. صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا إلا الله لا إله 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 إلا الله এত কষ্টের পরেও বেলাল, এত কষ্টের পরেও বেলাল, আল্লাহর নাম কি বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন হাসরের ময়দানে আবি কাউসার আমাদের কেলাই সাল্লাল্লাহু আলাইহি
كمال محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه واستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا وعلى اله وصحبه وبارك وسلم يا قوم بل وسلم على صدرك إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم أنت السلام ومنك السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة كدار السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام يا رب العالمين يا أرحم الراحمين مغفور أمرك سكون غرمنا يا رب العالمين আপনার বিধান আসরের নামাজ আদায় করে আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে মাগরিব এমন এক সময়ে এই সময় আপনার রাসূল বলেন আপনি আপনার বান্দার দোয়াগুলো কবুল করে থাকেন ইয়া রাব্বাল আলামিন ওই সময় নামাজ পড়ে মাবুদ গো আপনার কোরআনের কলিজা সূরা ইয়াসিন তেলাওয়াত করে মাবুদ গো বরকতময় সূরা বাকারা তেলাওয়াত করে মাবুদ গো সূরা ফাতিহা তেলাওয়াত করে আপনার হাবিবের শানে দরুদ শরীফ ইস্তেগফার করে মাবুদ গো আপনার মুসল্লিদেরকে নিয়ে ইয়া রাব্বাল আলামিন আপনার বান্দার দোকানে বসে ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে দোকানে হাত দিয়েছি মাবুদ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন বিশেষ করে মাবুদ আপনি আমাদের সকলের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিন ইয়া রাব্বাল আলামিন আপনার রাসূল বলেন সূরা ফাতিহা পড়ার পরে দোয়া করলে আপনি দোয়া কবুল করে থাকেন ইয়া রাব্বাল আলামিন আপনার রাসূল বলেন রাসূলের সাথে দুরূদ শরীফ পড়লে আপনি দোয়া কবুল করে থাকেন ইয়া আল্লাহ মাবুদ গো দোয়া কবুল হওয়ার জন্য যতগুলো শর্ত আপনার রাসূল বলেছেন আমরা প্রত্যেকটা সুন্নাত আদায় করেছি মাবুদ ইয়া আল্লাহ বিশেষ করে মাবুদ আমাদের সবচেয়ে বড় যে দোয়াটা সেটা হলো আমাদের গুনাহ ইয়া রাব্বাল আলামিন আপনি আমাদের সকলের গুনাহগুলো মাফ করিয়া দিন বিশেষ করে মাবুদ যে ভাই দোয়ার ইন্তজাম করলেন মাবুদ গো ভাইকে উদ্দেশ্যে দোয়ার আয়োজন করেছেন আপনি হলেন আলিম ও বিদাত সুদূর প্রত্যেকের অন্তরে জানি সেই সাথে আপনার রাসূল বলেন ইয়া আল্লাহ আপনার কোন বান্দা যখন আপনার নাম নিয়ে কোনো কাজ শুরু করে মাবুদ গো আপনার নামের বরকতে আপনার হামদের বরকতে ওই কাজের ভিতরে আপনি বরকত দান করে থাকেন মাবুদ গো ইয়া রাব্বাল আলামিন জাহিলিয়াতের যুগে মানুষে নতুন কোনো কাজ উদ্বোধন করলে তাদের দেব-দেবীদের নামে কাজ শুরু করতো ইয়া আল্লাহ আপনার রাসূল আসার পরে আমাদেরকে আপনার নাম আপনার রাসূলের নাম শিখিয়েছেন এই নামের বরকতে মাবুদ গো ভাইয়ের দোয়া উদ্বোধন করতে চাইতেছি মাবুদ গো আপনি বাইরে দোকানকে সকল প্রকার বরকত দিয়ে পরিপূর্ণ দান করিয়া দিন ইয়া রাব্বাল আলামিন আপনার কোরআনের ভিতরে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ইয়া আল্লাহ আপনি ব্যবসাকে হালাল করেছেন
মাবুদ গো সুদকে হারাম করেছেন, ভাই সুদ বাদ দিয়ে মাবুদ আপনার বিধান আপনার রাসূলের সুন্নাত ব্যবসা করেছেন। ইয়া রাব্বাল আলামিন, এই ব্যবসার মাধ্যমে ভাইকে আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা এবং কামিয়াবি দান করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন, ভাইয়ের ব্যবসা যেন মানুষের খেদমতের উদ্দেশ্য হয়। মাবুদ গো এই উদ্দেশ্য নিয়ে এই নিয়ত নিয়ে মাবুদ গো ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করিয়া দিন। ভাই সহ এই বাজারের ভিতরে যত ব্যবসায়ী ভাইরা আছেন সকল ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার ভিতরে আপনি বরকত দান করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন, যেভাবে ব্যবসা করলে হালাল হবে সেই হালাল পথে ব্যবসাগুলো করার তৌফিক দান করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনার রাসূল হাদিসের ভিতরে বলেন 90 থেকে বেশি অংশ আপনি নিজে ব্যবসার মধ্যে রেখেছেন। ইয়া রাব্বাল আলামিন, যেভাবে আপনার রাসূল ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ব্যবসা করেছেন, আপনি কোরআনের ভিতরে যেরকম ভাবে ব্যবসা করার জন্য নির্দেশ দিয়েছেন, ইয়া আল্লাহ এই ভাই সহ এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী ভাইকে সেই রকম ভাবে ব্যবসা করার তৌফিক দান করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন, এই দোকানে যত অকল্যাণ আছে মাবুদ গো সকল অকল্যাণগুলো আপনি দূর করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন, সকল দোকানের কল্যাণ এবং খায়ের দ্বারা ভাইয়ের ঘরটাকে আপনি পরিপূর্ণ দান করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার ব্যবসার সাথে সাথে আমরা প্রত্যেকেই যেন মাবুদ আখিরাতের ব্যবসা আখিরাতের পুঁজি আমরা কামাই করতে পারি সেই তৌফিক আপনি আমাদের সকলকে দান করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন, জান এবং মালের বিনিময়ে আপনি আমাদের কাছ থেকে জান্নাত বিক্রি করেছেন আমাদের কাছে, আমাদের সকলকে ওই জান্নাত অর্জন করার ঈমান দান করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন, নামাজকে সামনে রেখে নামাজ পড়ার পরে আপনার বিধান মানার পরে আমরা যেন আপনার নির্দেশ ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি এর আনুগত্য করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করিয়া দিন। এই ব্যবসায়ী ভাই সহ আমাদের এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী ভাইকে আজানের সময় নামাজের সময় যেন নামাজ পড়ে তারপরে যেন সকলে ব্যবসা করতে পারে সেই ঈমান আপনি সকলকে দান করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন, হালাল পথে থেকে হালাল ভাবে আপনি আমাদের সকলকে রিজিক ও অন্বেষণ করার তৌফিক দান করিয়া দিন। বিশেষ করে মাবুদ শেষ ইয়া রাব্বাল আলামিন, শেষ দরখাস্ত আপনার কাছে আমরা যারা আমি নবী বলতেছি মাবুদ গো আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সদস্য শরীর এই দুনিয়ার মায়াসের অন্ধকার কবলে আছেন। ইয়া রাব্বাল আলামিন, অনেক ভাই আছেন মাবুদ গো মা জন্য বাবার জন্য কষ্ট করে দোয়া চান। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রত্যেকের আপনজন প্রিয়জন যারা অন্ধকার কবলে আছেন সকল কবরবাসীদেরকে আপনি মাফ করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন, ওই কবর আমাদের প্রত্যেকের আসল ঠিকানা এই কথাটা মাথায় রেখে জেহেনে রেখে অন্তরে রেখে দুনিয়াতে আপনি আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করিয়া দিন। মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিন মধুর বাণী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।